দুধের গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লা লালমাই উপজেলার ছিলনিয়া গ্রাম। একসময় ছিলনিয়া সহ পাশের ১২টি গ্রামে ঘরে ঘরে দুধ উৎপাদন হতো, কিন্তু এখন গোখাদ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে লোকসানে পড়ে একে একে বন্ধ হয়ে গেছে অনেক খামার। ছিলনিয়া গ্রামেই কমপক্ষে ২০০ খামার বন্ধ হয়ে গেছে। বর্তমানে দুধের দাম কম, খাদ্যের দাম বেশি, এখন উৎপাদন খরচ আমাদের অনেক বেশি পড়ে যায়। এখনকার যে পরিস্থিতি, এখন হচ্ছে দুধ বিক্রি করাটা আমাদের জন্য সবচেয়ে ঝামেলাটা। দুধ বিক্রি করা যায় না, বাজারে গেলে দুধের দাম কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাদ্য দাম হয়েছে বেশি, ইহলে মনে নাম পোষাইতে আছে না। যদি খাদ্য দামটা একটু কম হইতো মনে মনে একটু এলো। ছিলনিয়া সহ পাশের গজারিয়া, হাপানিয়া, পাদুয়া, মাতাইনকোট, জামমুড়া, শাসনমুড়া, আটিটি, বাটোয়ারা গ্রামে এখন আর তেমন দুধ সংগ্রহ ও বিক্রির উৎসব বসে না। অনেক খামার খালি পড়ে আছে। অধিকাংশ খামারে কমেছে গরুর সংখ্যা। আগে যেখানে ২০ থেকে ৩০টি গরু ছিল, এখন সেখানে ২ থেকে ৩টি গরু। আগে আমার গাভী আছিল, ৪-৫টা গাভী আছিল। তো গাভী অনকা ফালি না, অনকা খাদ্যের দাম বেশি, দুধের দাম হয়েছে কম, অনেক বেশি। আর দুধের দামের লগে কানেকশন হয়ে গেলে আমরা খামারগুলোতে এখনো আগের সেই জমজমাট সময়ের স্মৃতির ছাপ দেখা যায়। ফেলে আসা সোনালী সেই সময়ের কথা জানালেন খামারি সেলিম মিয়া। ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমরা একটানা গরুর সংখ্যা বাড়াইছি। এমনকি আমাদের এই এলাকায়, অত্র অঞ্চলে তখন কোনো খামার ছিল না ২০০৬ সালের। ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই এলাকায় প্রায় ৩০০ খামারের উপরে হয়েছে। ৩০০ খামারের মধ্যে বর্তমানে ৬০-৭০টা খামার টিকে আছে, আর বাকি সকল খামারগুলি লেস হয়ে গেছে। উৎপাদনের লগে দুধের দামের লগে মিল নাই। দুধের দাম বাজারে নিলে বাজার মূল্য কম, আর উৎপাদন খরচ হয়ে যায় বেশি। যেখানে পুরো এলাকা জুড়ে ছিল গরুর খামার, সেখানে লোকসানের শিকার হয়ে খামারের সংখ্যা এখন হাতে গোনা। কোনো রকমে টিকে থাকা এসব খামারকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমাদের দুধের যে ন্যায্য মূল্য সেটা খামারিরা পাচ্ছে না, কারণ হচ্ছে দানাদার খাদ্যের দাম বহু অংশে বৃদ্ধি পেয়েছে। আমাদের এই দপ্তরে খাদ্যের উপরে, পশুখাদ্যের উপরে কোনো ধরনের ভর্তুকি নেই, বৈদ্যুতিক বিলের উপরে কোনো ধরনের ভর্তুকি নেই, এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অবগত আছেন এবং উনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যেন খামারের বিল কৃষির আওতায় নিয়ে আসা এবং দানাদার খাদ্যের উপরে যদি ভর্তুকি দেওয়া যায় তাহলে কৃষকগণ উপকৃত হবে এবং দুধের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। জেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তারা জানিয়েছেন, দানাদার খাদ্যের দাম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে খামারিরা দুধের ন্যায্য মূল্য যেমন পাচ্ছেন না, তেমনি পাচ্ছেন না কোনো রকম ভর্তুকিও। বাংলাদেশে দুধের বার্ষিক চাহিদা প্রায় ১,৫৮,৭৮,০০০ টন। এই বিশাল চাহিদার বিপরীতে উৎপাদন অনেক কম হয়, প্রায় ৮.৫ লাখ থেকে ১৭ লাখ মেট্রিক টনের বেশি ঘাটতি থাকে। ঘাটতি থাকায় দেশের ২/৩ মানুষ এই চাহিদা মেটাতে পারেন না। ঘাটতি মেটাতে দেশের পর্যাপ্ত দুধ উৎপাদন বাড়ানো প্রয়োজন। উৎপাদন বাড়াতে হলে নজর দিতে হবে লালমাই উপজেলার দুধের গ্রাম হিসেবে পরিচিত গ্রামগুলোর দিকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।